হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা, আর সুস্মিতার আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো ঘুম থেকে উঠেছি 5টা, তো এখন বাজে 5টা। আর গরমে না রাত্রিবেলা ঘুম হয় না, এত গরম পড়েছে। দুটো ফ্যান চালিয়ে রাখি তবু একদম গরম আর গরম। তো একটা স্ট্যান্ড ফ্যান চলে, তারপরে উপরে সিলিং ফ্যান তো চলেই, কিন্তু আমাদের ঘরগুলোতে না খুবই গরম, সারা রাত জানলা দরজা খোলা থাকে। তো ঘুম থেকে উঠে যে জানলা দরজাগুলো খুলে দিলাম, তারপরে এখন বাসি কাজটা সেরে নেব। তো বাসি কাজটা না করলে তো রান্নাঘরে যেতে পারবো না। তো ঘরগুলো ঝাড় দিয়ে বাইরে চলে আসলাম, বাইরেটাও ঝাড় দেবো। আর এখনও কেউ ওঠেনি, বাইরেও একদম ফাঁকা রাস্তাঘাট, কেউ ওঠেনি। আর আমাদের এখানে কি হয় বলো তো, সবার লাস্টে আমরা ঘুমাই, আবার সবার ফার্স্টে কিন্তু আমরাই উঠি। সবাই তাড়াতাড়ি করে ঘুমায়, আর আমাদের ঘুমোতে ঘুমোতে 12:30টা বেজে যায়। আর সকালবেলা তো 5টার সময় ঘুম থেকে উঠতে হয়, 5টা কি 5:30টার মধ্যে উঠতেই হবে। তো ঘুম থেকে উঠে বাসি কাজ শেষ করে তারপরে বরমশাই উঠলো। তো বললাম যে একটা পেঁপে গাছ থেকে নিয়ে আসো, আজকে সকালবেলা কি রান্না করব ভাবছি, একদম ঘরে সবজি নেই। ভাগ্যিস একটা পেঁপে গাছ বাড়িতে আছে। তো পেঁপে গাছটা থেকে এই যে একটা পেঁপে নিয়ে আসলো, তো আজকে করব পেঁপের ভাজা। আর দেখো এদিকে একটা স্পেশাল জিনিসকে রান্না করব, তোমরা হয়তো এভাবে কেউ করনি। তো কচু পাতাটা করব ভাপা, আর সেটাও কিন্তু প্রেশার কুকারে। তো তোমরা যদি কেউ না করে থাকো একবার ট্রাই করো, খেতে খুব ভালো লাগে। তো কচু পাতা দিলাম, আর দেখো বেশি করে লঙ্কা আর গোটা রসুন দিয়ে দিলাম। তারপর আবার দেখো কিছু পাতা দিয়ে দিলাম। এবার প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে গ্যাসের আঁচটা একদম কমিয়ে দিয়ে বসিয়ে দেব। আর একটু আইডিয়া করে কিন্তু এটা নামাতে হবে, যখন একটু গন্ধ বেরোবে তখনই এটা নামিয়ে নিতে হবে। আর এদিকে দেখো আমার ছেলের টিফিন একদম রেডি। তো ডাল দিয়ে ভাতটা ভেজে নিলাম, আর উপরে দিয়ে দিচ্ছি একটু পেঁপে ভাজা, আর বড়া করেছি, বড়াটা দিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলের অবস্থা দেখলে কি বলবে তোমরা, সকালবেলা বেচারার কি কষ্ট। আমাদের এই কষ্ট হয়, সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, আর ও তো একদম ছোট একটা বাচ্চা। তো সকালবেলা অনেক কষ্টে তুলতে হয়, তারপরে দেখো রেডি করানো হচ্ছে। আর আমি এদিকে রান্না করি, টিফিন বানাই, আর এদিকে দেখো বরমশাই ওকে ড্রেস পরিয়ে দেয়, জুতো পরিয়ে দেয়। আর ছেলে দেখো একদম ঘুমিয়ে আছে মনে হচ্ছে, চোখ থেকে ওর ঘুমিয়ে যাচ্ছে না। তো অনেক কষ্টে ওকে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে তারপরে যে এখন স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে। তো আমি একটু বাইরে বেরিয়েছি, আর এখনও দেখো অনেক লোকজন ঘুম থেকে ওঠেনি, কিন্তু আজকে প্রচণ্ড রোদ হবে, গরমও হবে। দেখো এখনই কত রোদ্র উঠেছে, এখন বাজে 7টা। আর এদিকে কিন্তু দেখো আমার কচু পাতাটা আমি নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো কচুর পাতাটা এরকম হবে, একদম সুন্দর হবে, আর সুন্দর একটা গন্ধ বেরোবে। তো এখন দেখো কচু পাতাটা আমি মেখে নেব। একদম লঙ্কাগুলো নরম হয়েছে, আর রসুনগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো রসুনটা টিপে টিপে একদম রসুনের ভেতরের অংশটা বার করে নিচ্ছি। আর এখন একটু সর্ষের তেল আর একটু লবণ দিয়ে ভালো করে চটকে চটকে মেখে নেব। আর এটা খেতে কিন্তু দারুণ লাগে, তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আর একদম শর্টকাট, বেশি ঝামেলা নেই। আর এদিকে দেখো ডিম সেদ্ধ করলাম। তো আজকে রান্না হলো ডাল আর কচু পাতা ভাপা আর বড়া আর পেঁপে ভাজা। তো এখন করব ডিমের কারি। তো বরমশাই ডিম নিয়ে আসলো, অনেক দিন ধরে ঘরের মধ্যে ডিম নেই, ডিম নিয়ে আসলো। আর এদিকে আমি স্নান করে পুজো দেওয়া শেষ আমার, তারপরে দেখো রেডি হয়েছি, কয়েকটা ভিডিও করলাম। তারপরে এখন বাকি রান্নাটা করব, এখন করব ডিমের কারি। আমার পরিবারের নতুন একজন সদস্য আমাকে জিজ্ঞেস করেছে, মানে কমেন্ট করেছে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি দিনহাটা। তো তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো প্রশ্ন থাকে, তোমরা কিন্তু কমেন্ট করতে পারো। তো আস্তে আস্তে আমি তোমাদের সব বলবো, কোথায় বাড়ি, আমার শ্বশুর বাড়ি কোথায়, বাপের বাড়ি কোথায়, কোথায় থাকি। তো দেখো আমার ডিমের কারিটা হয়ে গেল। আর আজকে ডিমের কারিটা একদম খুব সুন্দর করে করেছি, মানে একদম মন প্রাণ দিয়ে রান্নাটা করেছি, নতুনভাবে করেছি। তো অনেক দিন ধরে এভাবে ডিমের কারি করি না, তো খেতে ইচ্ছে করছিল। আর ডিমের কারি একটু ভালো করে না করলে না খাওয়া যায় না, ভালো লাগে না। তো ডিমের কারি হয়ে গেল, রান্না শেষ। আর এই যে শেষে আমার রান্নাঘরটা পরিষ্কার। তো রান্নাঘরটা পরিষ্কার করব এখন, গ্যাসের ওভেনটা মুছে দিলাম। আর এখন এই যে ঘর দোরগুলো মুছবো, কারণ রান্নাঘরটা মুছতে হবে, বাকি ঘরগুলো মুছতে হবে। তো একটা মেয়ে বিয়ের আগে একরকম থাকে, তার কোনো দায়িত্ব থাকে না, কোনো চাপ থাকে না। তারপর যখন তার বিয়ে হয়ে যায়, তারপরে একটু দায়িত্ব, একটু চাপ বেড়ে যায়। তারপরে যখন সে মা হয়, তারপর মা হওয়ার পরে কিন্তু তার দায়িত্ব দ্বিগুণ হারে বেড়ে যায়, দায়িত্ব চাপ সবটাই বেড়ে যায়। একটা সময় আসে সংসারে থাকতে থাকতে কিন্তু একজন সাধারণ গৃহবধূ কিন্তু অভিভাবক হয়ে ওঠে পুরো বাড়ির। তো দেখো আমি একজনের স্ত্রী, একজনের মা, একজনের বৌমা, একজনের মেয়ে।
তো এমন একটা সময় আসে যখন কিন্তু সংসারের কিছু কর্তব্যর পাশাপাশি অভিভাবকও হয়ে উঠতে হয়। তো দেখো, একটা সময় ছিল শুধু আমার সংসারের কিছু কর্তব্য ছিল, কিন্তু এমন একটা সময় আসবে যখন তোমাকে সংসারের দায়িত্ব কর্তব্যর পাশাপাশি কিন্তু একজন ভালো অভিভাবক হয়ে উঠতে হবে, তাহলেই কিন্তু তুমি সংসারটা ধরে রাখতে পারবে। তো সব মেরে একদিন মেয়ে থাকে, তারপরে কয়েকদিন পরে শ্বশুর বাড়িতে যায়, আর শ্বশুর বাড়িতে গিয়ে সে একজনের স্ত্রী হয়ে ওঠে। তারপর কিছুদিন পরে কিন্তু সে একজন মা হয়ে যায়। আর যখন সে মা হয়ে যায়, আর মা হওয়ার পরে কিন্তু একটা মেয়ের মধ্যে অনেকটা পরিবর্তন আসে। আর মা হওয়ার পরে কিন্তু সে একজন সাধারণ গৃহবধূ হয়ে থাকে না, সে কিন্তু একজন দায়িত্ববান অভিভাবক হয়ে ওঠে। আর এমন একটা সময় আসে যখন সে পুরো পরিবারের, পুরো সংসারের কিন্তু একজন অভিভাবক হয়ে ওঠে। আর এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয়। এমন একটা সময় আসবে, শুধু সময়ের ব্যবধান, এমন একটা সময় আসবে যেদিন একটা মেয়েই একজন সংসারের অভিভাবক, একজন দায়িত্ববান গার্জিয়ান হয়ে ওঠে, যার উপরে সবাই কিন্তু ডিপেন্ড করে থাকে। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে আমার বাথরুমটাও কিন্তু পরিষ্কার করা হয়ে গেল। তো আমার বাথরুম পরিষ্কার করার তো একটা ম্যাজিক আছে, যেটা দিলে আমি 10 মিনিটেই বাথরুম পরিষ্কার করতে পারি। তো সেই ম্যাজিকটা হলো চমক পাউডার। আর আজকে ছোট চমক পাউডার নিয়ে এসেছে। আর এই পাউডারটা দেওয়ার পরে কি হয় বলো তো, ভিজিয়ে রাখার পর 10 মিনিট পরে ঘষতেও লাগে না, ভালো করে ঘষারও দরকার নেই। দেওয়ার 10 মিনিট পর কিন্তু এসেও হালকা করে ঘষে দিলেই কিন্তু একদম বাথরুম ঝকঝকে চকচকে। তো এই পাউডারটা দিয়ে যতদিন থেকে এই চমক দিয়ে বাথরুম পরিষ্কার করা শুরু করে দিয়েছি, ততদিন থেকে কিন্তু আমার খাটুনিটা বেশ কমে গেছে। তো একদম 10 মিনিটে আমার বাথরুম ঝকঝকে। আগে যেমন একটা টেনশন ছিল বাথরুম পরিষ্কার করার, বাথরুম ঘষতে ঘষতে আমার হাত ব্যথা হয়ে যেত, তো এখন আর সেটা হয় না। এখন অনেকটাই খাটুনি কমে গেছে, তো তাড়াতাড়ি করে বাথরুমটা পরিষ্কার করে দেওয়া যায়। তো দেখো, বাথরুম পরিষ্কার করলাম, তারপরে যে ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে। তো বললাম না দায়িত্ববান অভিভাবক, তো একজন দায়িত্ববান অভিভাবকের কিন্তু অনেক কাজ। সংসারে শুধু রান্নাবাড়ি করা কাজ না, সব কাজে কিন্তু তাকে করতে হয়, সব দিকেই কিন্তু ধ্যান দিতে হয়। তো যখন একজন মহিলা একজন দায়িত্ববান অভিভাবক হয়ে ওঠে, তখন কিন্তু সে সব কিছুরই দায়িত্ব নেয়। তো আমাকেই দেখো না, আমার কিন্তু এখন সব কিছুর দায়িত্ব আমার নিজের হাতে। তো সকাল থেকে শুধু সংসারের কাজ নয়, ছেলে স্বামী সবার দায়িত্ব কিন্তু আমার উপর। তো দেখো, সব কাজ হয়ে গেল, তারপরে এই যে বাইরে আসলাম। আর সকালবেলা এমন পরিস্থিতি হয় কোনো দিন করে, সকালবেলা আমি বাইরেটা ঝাড়ও দিতে পারি না, তারপর জলও দিতে পারি না। তো আজকে এই সকালবেলা জল দেওয়া হয়নি। তো এখন এই যে দুপুরবেলা রান্না বাড়ি করে জামা কাপড় ধুয়ে দিয়ে ছেলেকে ওদিকে খেতে দিয়েছি, তারপরে বারান্দাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিলাম। আর সব দিন কিন্তু একই রুটিনে কাজ হয় না, কোনো দিন এমন একটা সময় আসে যে সেই কাজটা আমি সেই সময় করতে পারলাম না, অন্য সময় করতে হয়। তারপর দেখো, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম, রেস্ট করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা এই যে ঘুম থেকে উঠলাম, উঠে তারপরে এই যে চুলে একটু চিরুনি করব, কারণ সারাদিনে চুল আঁচড়ানো আমার হয় না, সময়ও হয় না, আর আঁচড়ানোর ইচ্ছেও করে না, কারণ সংসারে এত কাজ করি না, কাজ করার পরে মনে হয় না যে চুলটা আঁচড়াই। তো ঘুমিয়েছিলাম, তারপরে চোখ মুখ ধুয়ে এসে এই যে এখন চুলটা আঁচড়ালাম, আর এখন একটু মুখের মধ্যে সিরাম লাগিয়ে নিলাম। আর সারাদিন তো সংসারের কাজ করতে যাই, নিজের তো একদম খেয়াল রাখি না। আর এমনিতেও পড়েছে গরম, আর এই গরমের মধ্যে সত্যি সাজগোজ করতে একদমই ইচ্ছে করে না, আমার তো একদম সাজতে ভালোই লাগে না। তো এদিকে জামা কাপড়গুলো নিয়ে বসলাম, কতগুলো শাড়ি একদম এলোমেলো হয়ে আছে। কবে থেকে ভাবি যে আলমারিটা একটু গোছাবো, কিন্তু এই যে সংসারের কাজগুলো করতে করতে আর সময় হয় না। কারণ এই সংসারের কাজগুলো যদি অন্য কেউ একটু এগিয়ে দিত বা হাতে হাতে করে দিত, তাহলে একটু সময় হতো। কিন্তু একাই এই সব কাজগুলো সেরে তারপরে আলমারিটা যে আমি কবে গোছাবো সেটাই আর ভেবে পাই না। তো অল্প কয়েকটা শাড়ি এলোমেলো হয়ে গেছে, সেই কয়েকটা বের করে নিলাম, আর বের করে সেই কয়েকটা শাড়ি এখন ভাঁজ করে রাখবো। তো দেখো, আমি তোমাদেরকে একদিন আমার শাড়ির কালেকশানগুলো দেখাবো ভাবছি। তো আমার কি কি শাড়ি আছে, কেমন কেমন শাড়ি আছে, তো শাড়িগুলো এখন রেখে দেবো, আর রেখে দিয়ে যাব রান্নাঘরে রান্না করতে। এই গরমে এখন আমি বানাবো রুটি, এত গরমে তো রুটি বানায়। তো আমি এখন রুটি বানাবো, রুটিগুলো বেলে নিই। তো আজকে রাত্রিবেলার ভাত হবে না, আজকে রাত্রিবেলার ডিনারে হবে রুটি আর ডিমের কারি। তো বন্ধুরা, রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর গরমে সত্যি রুটি বানাতে একদম ইচ্ছে করে না, আর অনেকগুলো রুটি বানালাম আজকে। রুটি বানিয়ে তারপরে দিকে চা বসিয়ে দিয়েছি। তো চা দিয়ে এখন এই যে পরোটা ভেজে নিলাম দুটো, আর আমার চা দিয়ে এরকম করে পরোটা খেতে খুবই ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর দেখার পরে কিন্তু একটা লাইক করবে। তো চলো, সবাই ভালো থেকো, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।